আমি এখান থেকেই ছাড়ি। এটা কিন্তু এখনো চিচি বাচ্চা। হ্যাঁ, যাও। যে 10,000 টাকা দিয়ে কেনা কবুতর যদি মনে করেন হারায় যায় তাহলে কেমন লাগবে এটা আপনারা বুঝতেই পারতেছেন। এইদিকে দর্শকবৃন্দ আপনাদেরকে একটা ভালো সংবাদ দেই, পাঙ্কি কবুতরের বাচ্চা ফুটছে। এইদিকে আমাদের গররা কবুতরগুলা ডিম নষ্ট করেছে। এতটুকু একটা জায়গার মধ্যে কিভাবে কবুতরের বাচ্চা থাকে চিন্তা করেন। দেখছেন এদের দুইটা বাচ্চাই মাশাআল্লাহ ফুটছে। একটা ভালো কবুতরের বাচ্চার সবচেয়ে বড় যে গুণ, সেই গুণটা হচ্ছে কি জানেন, যে ওদের অল্প বয়সে চোখটা একদম স্পষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আপনাদেরকে বলছিলাম যে আমি আসলে দুইটা বাচ্চা কবুতর কিনছিলাম। তো এই বাচ্চা কবুতর দুইটা কখনো ওর বাসায় ওর ছাদে যায় নাই। তো আজকে এই দুইটা কবুতরকে আমি বাইরে ছাড়বো, বাইরে ছেড়ে দেখবো যে এই দুইটা বাচ্চা কবুতর কি করে। যদিও অনেক রিস্কের কাজ, কারণ হচ্ছে যে 10,000 টাকা দিয়ে কেনা কবুতর যদি মনে করেন হারায় যায় তাহলে কেমন লাগবে এটা আপনারা বুঝতেই পারতেছেন। কিন্তু আমার বিশ্বাস যে এই কবুতরগুলো হয়তো বা হারাবে না। তো চলেন কাজ শুরু করি। এই দুইটা কবুতরই মূলত এখন আমি বাইরে নিয়ে ছাড়বো। আগে আমার খাঁচায় রাখবো। আচ্ছা, একটা কবুতর নিয়ে ট্রাই করি ভাই। 10,000 টাকার কবুতর দুইটা নিয়ে রিস্ক নিতে মন চাইতেছে না, খালি এইটা নিয়ে ট্রাই করি। বাঘা কবুতরটা আছে, এইটা দিয়ে ট্রাই করি। এই হচ্ছে বাচ্চাটা। হ্যাঁ, মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতরের বাচ্চা। চলুন বাইরে যাই। প্রথমে আমি এদেরকে খাঁচায় ছাড়ি। হ্যাঁ, প্রথমে খাঁচায় ছাড়ি। যাও, এই যে খাঁচায় ছাড়লাম ফার্স্ট। এই কবুতরটা কিন্তু এই ধরনের ধাপড়ি বা খাঁচা কখনো দেখে নাই, তো যে কারণে আসলে খুব চিন্তিত। তো ও খাঁচায় একটু রিল্যাক্স হোক, ওকে খাঁচায় কিছুক্ষণ আমি রাখবো, কিছুক্ষণ রিল্যাক্স করব। রিল্যাক্স করার পরেই মনে করেন বাইরে ছাড়বো। ও খাঁচা জিনিসটা আগে বুঝুক। ও খুব বেশি ছটফট করতেছে, দেখছেন অনেক ছটফট করতেছে। যে আমার কাছে মনে হইতেছে এই বাচ্চা যদি বাইরে ছাড়ি ভাই, এই বাচ্চা আর পাবো না আমি। দেখি ভাই, তারপর থাকে, এখনই ছাড়বো। আমি এখান থেকেই ছাড়ি। এটা কিন্তু এখনো চিচি বাচ্চা। হ্যাঁ, যাও। ভাই চলে যাবে নাকি ভাই? 10,000 টাকার কবুতর ভাই চলে গেলে বিশাল বড় লস। আমি বুঝতেছি না আমি কি করব। আমি ওরা যে ধরবো, ওই ধরার সাহসটাও আমি পাইতেছি না, কারণ ছুটে যদি হারায় যায় তাহলে ভাই আমার অনেক বড় লস হয়ে যাবে। ভাই এটা হারায় যাবে ভাই, আমি রিস্ক নিব না ভাই। এটা 100% হারায় যাবে। ও লুকিংটা খেয়াল করছেন আপনি? বাইরে আসার পর লুকিংই চেঞ্জ হয়ে গেছে ভাই। আমি ছেড়ে এর জন্য সাথে সাথে আবার ধরে ফেললাম। ও এই খাঁচাতেই থাক। এই যে যাও 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 যাও। ও আগে এই খাঁচাতে কিছুদিন থাকুক, কিছুদিন সেট হোক, তারপরে ইনশাল্লাহ আমরা ওকে বাইরে ছাড়বো। তবে আমার বিশ্বাস যে এই বাচ্চাটা খুব সহজে হারাবে না। কিন্তু ভাই এখন যে অবস্থায় আছে, ছাদই চিনে না, যে নতুন একটা ছাদে আইনা রাইখা দিলাম, অ্যাটলিস্ট খাঁচাটাই কিছুদিন থাকুক, তারপর আমরা ওকে ছাড়বো। এইদিকে দর্শকবৃন্দ আপনাদেরকে একটা ভালো সংবাদ দেই, পাঙ্কি কবুতরের বাচ্চা ফুটছে। মাশাআল্লাহ খুব সুন্দর করে ওরা ডিমের শেক দিয়ে বাচ্চা ফুটাইলো। সাধারণত পাঙ্কি কবুতর দিয়ে খুব একটা বাচ্চা করা যায় না, কবুতর অসুস্থ হয়ে যায়, কবুতর ডিম ভেঙে ফেলে। কিন্তু এদের প্রথম বাচ্চাটা ফুটে গেছে, আমি এতে অনেক খুশি। কিন্তু আপনার যেটা মজার কথা, আমি কিন্তু পাঙ্কি কবুতর দিয়ে ভাই পোস্টার খাটাইছি। এই কবুতর বাচ্চা ভাই এগুলা না, এগুলো অন্য কবুতরের বাচ্চা। ওদেরকে পোস্টার খাটায় আমি মনে করেন আপনার ওদের তলে অন্য কবুতরের ডিম দিয়ে ফুটাই নিছি। মাশাআল্লাহ, আপনারা জানেন আমার পাঙ্কি কবুতর ভাল লাগে না, তাই আমি এই কাজ করছি। এইদিকে আমাদের গররা কবুতরগুলা ডিম নষ্ট করেছে। তারা প্রথম ডিমই ফুটায় নাই। তো আমার এই বিষয়টাই মনে করেন মনটা খুবই খারাপ, কারণ আপনার প্রথম ডিম পারলো। তো ডিম পারার পরে মনে করেন আমি ডিম চেলে দিছিলাম। আমি এদের সবার নিচে কিন্তু ডিম চালছি। এরা নিজেদের বাচ্চা করতেছে না, এরা অন্য কবুতরের বাচ্চা করতেছে, কিন্তু ডিমটা নষ্ট করে দিছে। ডিমের টাইমিংও মোটামুটি ঠিক ছিল, কিন্তু তারপরেও যে কেন এমন হইলো আমি ঠিক বুঝলাম না। এই যে এইখানে এরা সুন্দর বাচ্চা ফুটাইছে, কিন্তু একটা ডিম, এটার ভিতরে বাচ্চা মনে হয় মরে গেছে। বাচ্চা বের হয়ে আসতে পারে না। আরে বাচ্চাটা কি বেঁচে আছে? আসেন একটু বাঁচানোর চেষ্টা করে দেখি পারি নাকি। খুব আস্তে আস্তে খুলতে হবে।
আমার কাছে মনে হয় এই ডিমটা যদি আগামীকালকে গতকালকে আমি খুলে দিতাম তাহলে এই বাচ্চাটা 100% বাঁচত, কিন্তু এখন আমি খুব চিন্তিত। আমার কাছে মনে হয় বাচ্চাটা ভেতরে বেঁচে নাই। তাও চেষ্টা করতে দোষ নাই, চেষ্টা করে দেখি। বাচ্চা মরতেছে না, বাচ্চা মরে গেছে। এটা পুরা বাচ্চা হয়ে গেছিল, দেখছেন? পুরাটা বাচ্চা হয়ে গেছিল। এটুকু একটা জায়গার মধ্যে কিভাবে কবুতরের বাচ্চা থাকে চিন্তা করেন, দেখছেন? আমার খুলতেও কেমন যেন লাগতেছে। ব্লাড আছে, একটু দূরে যাও। এই যে দেখেন, বাচ্চাটা 1 দিন 2 দিন হয় মারা গেছে। এইভাবে যখন ডিমের মধ্যে আসলে এরকম ছোট বাচ্চাগুলা মনে করেন পুরা হয়ে মারা যায়, এর থেকে কষ্ট আর কিছু নাই, বুঝছেন? এখন যা হওয়ার তা তো হয়েই গেছে, কিচ্ছু বলার নাই ভাই। এদের দুইটা বাচ্চাই মাশাআল্লাহ ফুটছে। এদের ডিমটা তো আপনার, আমি আসলে নিচে 3 নম্বরে ডিম চালা হয়েছে। প্রথমে অন্য কবুতরের ডিম ছিল, তো তারপরে আসলে ডিম আইনা এদের নিচে দিয়ে দিছি। তো এদের বাচ্চাটা মাশাআল্লাহ সুন্দরী হয়েছে, সুন্দরী বড় হইতেছে, এখন আস্তে আস্তে বড় হইতে থাকে। এইটা আসলে আমার মাদি কবুতরের খাঁচা। এই খাঁচাতে আসলে আমি ওইভাবে সরাতে ডিম দেই নাই। ডিম না দেওয়ার কারণে এই খাঁচায় মাদিগুলা নিজে নিজে জোড়া নিয়ে আপনার নিজেরা ডিম পারছে অনেকবার। তো আমি দেখি এখানেও একটা সরা দিয়ে দিতে হবে। আমার ইচ্ছা আসলে এই খাঁচাটাকে আমি মুরগির খাঁচা করে ফেলবো, টোটাল এই খাঁচাটা মুরগির খাঁচা করে ফেলবো। এই কারণে আসলে আমি ওয়েট করতেছি। আর 1 দিন 2 দিনের মধ্যে সবগুলা কবুতরকে, এখানে কবুতরই আছে একদম অল্প, দেখেন 8টা কবুতর আছে মাত্র। এই 8টা কবুতরকে আমি এই খাঁচাতে ট্রান্সফার করে সবগুলা মাদিকে এখানে শিফট করে ফেলবো। দিয়ে আমি আজকে কালকের মধ্যে ইনশাল্লাহ ওই খাঁচাটাতে আমি মুরগি নিয়ে এসে করবো। আমার ইচ্ছা হচ্ছে যে আচিল মুরগিগুলাকে আইনে আমি এই জায়গাটাতে রাখবো, এরকম সিদ্ধান্ত নিছি আর কি, যে আচিল মুরগির জন্য ওই খাঁচাটা করে দিব। সবগুলো আচিল মুরগি এখানে থাকবে, কারণ ওরা এখন যেই জায়গাটায় আছে এই জায়গায় ওদের জায়গা হইতেছে না ভাই। আমার এই কবুতরটা ঠোঁটটা কাটা দরকার, কারণ দেখেন এই যে এই সাইড দিয়ে ঠোঁটটা ছুচালো হয়ে লম্বা হয়ে গেছে, দেখছেন? দিনকে দিন লম্বা হয়ে যেতেছে। তো এইটা দেখি আপনার আজকে কালকের মধ্যে কেটে আমি একটু সমান করে দিব, কারণ ঠোঁট যদি সমান করে না দেই ওদের খাবার খেতে 2-1 দিনের মধ্যেই সমস্যা হবে। এটা আপনার জুলফিকার কবুতর, এবার একটা লাল খাকি মাদি দিয়ে করছি, যে কারণে মনে করেন আপনার কালারটা লাল খাকি আসছে। আর এইদিকে ওর চোখটা খেয়াল করেন, একটা বাচ্চা কবুতর, অথচ দেখেন চোখটা এখনই লাল হয়ে গেছে এবং স্পষ্ট চোখের জমিনটা ভেতরে একদম ক্লিয়ার দেখা যাইতেছে। একটা ভালো কবুতরের বাচ্চার সবচেয়ে বড় যে গুণ, সেই গুণটা হচ্ছে কি জানেন, যে ওদের অল্প বয়সে চোখটা একদম স্পষ্ট হয়ে যাবে। তবে যতই ভালো বলি আর যাই বলি, যতদিন পাল্লা না দিব ততদিন পর্যন্ত ভাই কোনো ভালোই ভালো না। এটা তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।